গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর একটা সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি, তাই এখন স্নান টান করে চলে আসলাম একবারে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য। চলো ভিডিওটা দেখতে থাকো। আমার সব কাজ বাজ পুরো কমপ্লিট, এখন খালি পুজো দেবো আর রান্না করবো। সকাল থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, সকালে বৃষ্টি হচ্ছিলো প্রচুর। এখন পুজো দেবো আর আজকে নতুন সিংহাসনে আমি মানে ঠাকুর বসাবো। চলো দেখতে থাকো। তোমরা সবাই কমেন্ট করে বলো কীরকম লাগছে সিংহাসনে আমার ঠাকুরকে বসিয়ে। আর একটা ঠাকুর উপরের দিকে রেখেছি, কী করবো বলো, ছোটো দেখে নিয়েছি, কারণ এখন যেটুকু সামর্থ্য সেটুকুই নিয়েছি। পরবর্তীতে আমার বর ডিজাইন করে বানিয়ে দেবে, এখন আপাতত এটাই নিয়েছি। এরকম লাগছে একটু কমেন্ট করে বলো। আর আজকে হলো জন্মাষ্টমী, তাই সবাইকে শুভ জন্মাষ্টমী। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে দেখা হবে আবার। আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। দেখো আমি পুজো টুজো কমপ্লিট করে এসে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, আজকে হলো জন্মাষ্টমী, তাই আজকে ভাবছি নিরামিষ খাবো। ওইখানে দেখো পাঁপড় ভেজে নিয়েছি, আর এই উচ্ছে অল্প কটা উচ্ছে ছিল, তাই উচ্ছে ভাজা করেছি। আর অনেক রকম মানে সবজি দিয়ে একটা মানে নিরামিষ সবজি করছি, এই আজকে মেনু। ডাল তো আনিনি, তাই ডাল করতে পারলাম না। চলো দেখো, দেখতে পাচ্ছ আমার সব সবজি দিয়ে একটা সবজি করেছি, ধোয়া বেরোচ্ছে এখনো। দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো মেলায়। দেখা হবে মেলায় গিয়ে। আজকে সারাদিন কোনো ব্লগ করিনি, তাই এখন করছি। চলো দেখো কীরকম লাগছে, কমেন্ট করো। বেশি কিছু সাজলাম না, একদম সিম্পল। চলো দেখো ভিডিওটা। এমন সময় মেলায় গেলাম যে মেলায় সব কিছু মানে সবাই চলে গেছে, মানে ভাঙা মেলা যাকে বলে। এতদিন নিয়ে যায়নি, আমি এখন গেছি, ওই জন্য একটুই শেয়ার করলাম, আর কিছু শেয়ার করলাম না। কারণ তোমরা বলবে মেলায় লোক নেই, আবার মেলায় গেছো আবার ভিডিও করছো, লজ্জাও লাগে না। তাই ওইটুকুই দেখালাম, কারণ মেলা এরকম সবাই নিয়ে গেছে, বললাম না, আগে থেকে নিয়ে যায়নি। আর তারপরে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তারপরের দিন আবার চলে আসলাম। মানে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি, এখন রান্না বসিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি কি রান্না করি, আজকে রান্না করব কি বলো তো, চিকেন। এই জন্য আমি এখানে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি, আর এটা হলো আলু ভেজেছি, আর ওটা হলো চুইঝাল, কে কে চেনো চুইঝাল বলো। আর এই যে চিকেনটা, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আবার ওই মানে কী বলো তো, রসুন আর আদা বাটাটা একটু কষিয়ে নিচ্ছি, তারপরে এদিকে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নেব, তারপর মশলা দিয়ে একদম কষিয়ে নেব। তারপর দেখো আমার পুরো মাংসটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। বলো দেখে বলো কেমন হয়েছে। মাংসটা একদম কষানো হয়েছে, আমি কিন্তু একটু কষানো মাংস খাবো। চলো দেখো কষানো মাংস হেভি টেস্ট। আমার মনে হয় তরকারির থেকে আমার কষানো মাংসটাই বেশি টেস্টি লাগে। তোমাদের কোনটা ভালো লাগে কমেন্ট করো। হেভি টেস্ট কষানো মাংস। আবার বলবে যে রান্নাও করছো খাচ্ছ, কিন্তু আমার কষানো মাংসটা খেতে ভালো লাগে, তাই খাচ্ছি। এই দেখো আমার এদিকে চিকেন রান্না শেষ, আর দেখে বলো কেমন হয়েছে। দেখতে কালারটা হেবি সুন্দর এসেছে, খেতেও দারুণ হবে। দেখতেই পেলে আমার পুরো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন কি করব, রান্নাঘরটা তো পরিষ্কার করে রাখতে হবে, কারণ আমার আবার ওই নোংরা একদম পছন্দ না। মানে যখন রান্না করবো তখনই একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে গ্যাস ট্যাস একদম মুছে নিয়েছি। এখন ঘরটাও একদম ভালো করে মুছে নেব, কারণ এই কতগুলো দেখি তো উপরে মানে উপরে এরকম ভাব দেখায় যে খুব পরিষ্কার, কিন্তু তার ঘরে গিয়ে একদিন গিয়ে দেখি যে এত নোংরা, আর কি বলবো। তারপর কি করব, ওই রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি। তারপর আবার এদিকে ঘরটাও মোছা বাকি ছিল, কারণ রান্না করতে করতে। তারপর এখন ঘর মুছে, তারপর এখন পুজো দিতে হবে। ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এইদিকে স্নান টান করে একবারে চলে এসেছি তোমাদের সামনে। তারপর আমি আগে পুজোটা দিয়ে নেব, তারপর তো তোমাদের সঙ্গে কথা হবে। চলো দেখো, এদিকে আমি পুজো দেওয়ার জন্য একদম চলে আসলাম, কারণ পুজোটা আগে দেব, তারপরে কি ভাত খাবো। আজকে সকালেও খাইনি, তাই একবারে ভাবছি যে পুজো টুজো দিয়েই খাবো। ওই জন্য দেখো ফুল টুল দিয়ে একদম সাজিয়ে দিচ্ছি, কারণ আমার একটু সাজিয়ে দিতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে। দেখো একটু ফুল বেশি হলে কান্না সাজাতে ভালো লাগে, ওই যে কটা পেয়েছি সেই কটা দিয়ে এসে সাজিয়ে দিই। চলো ভিডিওটা দেখতে থাকো, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে।
এরকম করে তুমি আমার তো পুজো দেবো কমপ্লিট। এখন আমার বড় ফোন করে বললো যে আমার আসতে লেট হবে, তুমি খেয়ে নাও। কী করবো, একা একা খেতেই হবে, কারণ সকাল থেকে খাইনি, রান্না করতে করতে লেট হয়ে গেছে। পুজো টুজো দিলাম, তারপরে এখন খাবো। চলো, শুধু তো দেখতে বলে আমি শুধু চিকেন করেছি আর ভাত করেছি, আর কিছু করিনি, কারণ আমাদের চিকেন আর কিছু লাগে না। দেখো আমি চিকেন আর ভাত নিয়ে নিয়েছি, দেখো কালারটা কি হেভি হয়েছে না, দারুণ। খেতেও কিন্তু দারুণ লাগবে, খেয়ে নিই তারপরে বলবো। খেয়ে দেখি কিরকম হয়েছে। আমার বরের থেকেও ভালো রান্না হয়েছে আজকে। এমনি আমি সেরকম রান্না ভালো করতে পারি না, চিকেনটা আর কি আমার বরই করে, কিন্তু আজকে দারুণ ভালো লাগছে। চলো খেয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমরা এটাকে চেনো, তুই ঝাল চেনো? কে কে চেনো কমেন্ট করে বলো। তুই ঝাল আমি প্রথমে খেতাম না, কিন্তু এখন খাই, কিন্তু প্রচুর ঝাল এতে। চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করে দিও। আর যদি তোমাদের রোজ ডেইলি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করো, আমি চেষ্টা করবো ডেইলি দেওয়ার জন্য। যেমন আজকে ভিডিও দেইনি, ওই জন্য এই ভিডিওটা আজকে করেছি। আজকে কি কালকের হাফ, আজকের হাফ, তারপরে 2 দিনের ভিডিও কালকে ছাড়বো। তাহলে ভাবো। আর এখন সন্ধ্যাবেলায় একটু মানে ভিডিও করছিলাম, ওই জন্য দেখতে পাচ্ছ বলবে যে শুয়ে পড়ছো, আমার লিপস্টিক লাগিয়েছো, কারণ এখন শুইনি, কিন্তু আর ভিডিও তো শেয়ার করবো না, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভালো করে সুস্থ থাকো, বাই বাই।